হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। এটা হচ্ছে উইকেন্ড স্পেশাল ব্লগ। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো দেখেই থাকেন যে চিংড়ির মালাইকারি হয়, বা চিংড়ির হলুদ ঝোল, বা চিংড়ির ঝাল। চিংড়ির মাছ বারবার বেরিয়ে গেছে, চিংড়ির মাছ না, ওটা হচ্ছে জলের পোকা। মাই ফল্ট, মাই মিস্টেক। তো আজকে একটু ডিফারেন্ট একটা রান্না হবে। সাধারণত আমরা দেখি চিংড়ি মাছে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে হয়, বাট এই রান্নাটা একটু ডিফারেন্ট হতে চলেছে। আর এই রান্নাটা খুবই টেস্টি হয়, খুবই সময় সাপেক্ষ, মানে টাইমের মধ্যে হয়ে যাবে। জাস্ট কিছু জিনিস লাগবে, দু তিনটে জিনিসটা বাড়িতে থাকলেই হয়ে যাবে, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবেও না, খুবই ইজি। আর গরম গরম ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে খেতে। তো চলুন আজকে আপনার সাথে শেয়ার করি যে কি আজকে রান্না হতে চলেছে আমাদের বাড়িতে। এই রান্নাটা আগেও আমাদের বাড়িতে অনেকবার হয়েছে, কিন্তু ইদানিং হয়নি। চিংড়ি আসলেই হলুদ ঝোল বা ওই ধনেপাতা পেস্ট করে যেটা করে মা, ওইটা, বা নাহলে চিংড়ি ঝাল আলু দিয়ে ওরকম হয়। বাট আজকেটা একটু ডিফারেন্ট হতে চলেছে, তো অবশ্যই ব্লগে থাকবেন আর দেখতে থাকুন যে আজকের রান্নাটা কি ডিফারেন্ট হতে চলেছে। নারকোল চিংড়ি বানানোর জন্য অবশ্যই ফার্স্টে লাগবে চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, নুন হলুদ কিছুই মাখানো নেই, জাস্ট পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দেন লাগছে নারকোল, দেন সাদা সর্ষে, আর লাগছে পোস্ত। তো আগে এটাকে আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, নারকোল, সাদা সর্ষে আর পোস্তর। তারপর আপনাদেরকে বাদবাকি প্রসিডিওরটা দেখাচ্ছি যে তারপর কি কি করতে হবে। এটা হচ্ছে পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন। নারকোল পড়েছে, পোস্ত পড়েছে, তো ঠিক হবে। মেন হচ্ছে নারকোলের জন্য বেশ ঠিক ঠিক একটা গ্রেভি। হ্যাঁ, সাদা সর্ষে পোস্ত পড়েছে। এটা কি নুন দিয়েছিলে? না, ওটা নুন এটা এটা শুধু এমনি পেস্ট করা হয়েছে। আর এখানে কটা কাঁচা লঙ্কা মাছ চিড়ে রেখেছে, দেবে। এটা হচ্ছে এমন একটা চিংড়ি, আমরা কি জানি সাধারণত যে আমিষ রান্নাতে পেঁয়াজ রসুনটা মাস্ট দিতেই হবে, বাট এই রান্নাতে না পড়ছে পেঁয়াজ, না পড়ছে রসুন, না পড়ছে আদা, বাট স্টিল খুবই ভালো হয় খেতে। আর না কোনো স্মেল আসে, মাছ বা মাংস থেকে একটা স্মেল আসে না, সেই স্মেলটা কিন্তু আপনারা একদমই পাবেন না খেতে। হ্যাঁ, এটা চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, চিংড়ির জায়গায় চিকেনও দিতে পারেন। হ্যাঁ, মেন চিংড়ি মাছ লাগে না, মেন হচ্ছে এই গ্রেভিটা যেটা হয় সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমরা একটু গ্রেভি রাখবো, চাইলে আপনারা মাখা মাখাও করতে পারেন, একদম গায়ে লেগে থাকবে। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা কম আছে, কোনো ম্যাটার করছে না, মেন ঠিক হবে। হ্যাঁ, গ্রেভিটা দিয়ে মেন ভাত খাওয়া হয়ে যাবে। ছাড়িয়ে চড়িয়ে 400 চিংড়ি এই এসেছে। এটা কেউ বলবে? এই যে না, চিংড়ি মাছ ভালো লাগে খেতে, বাট রান্না হলে তো আরো কমে যাবে, জল বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইসব মাছের দোকানে জল দিয়ে ভরিয়ে রাখে, ফুলিয়ে রাখে, যাতে ওজনে যাতে বেশি হয়। হ্যাঁ, লঙ্কা এবার পড়বে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিচ্ছি যাতে, কারণ দেখুন নারকোল পড়ছে, পোস্ত পড়ছে, ওরা এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়। লঙ্কাটা দিলে কি ব্যালেন্স আউট হয়ে যাবে পুরো জিনিসটা। আন্দাজ মতন নুন, এটাই থাক। আর পড়বে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল। আবার কড়াইতে দেবে তো যখন করবে? হ্যাঁ, যখন করবো আবার তেল। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ½ মতন ফ্রিজে আমরা রাখবো। দেন এটাকে আমরা কড়াইটা দিয়ে একটু, যেটা বলে কষা হবে, সেরকম কষা হবে। তো তারপর এটা কিছুক্ষণ ম্যারিনেটে করানো, তো ফ্রিজে থাকুক, তারপর আপনাদের সাথে দেখা করছি। তেল সাংঘাতিক গরম হয়ে গেছে, সর্ষের তেলে হবে এটা। হ্যাঁ, আমি সরে যাচ্ছি। আমি ভয়ে সরে গেছিলাম কারণ তেল ছিটছিল বলে।
তো যেই ম্যারিনেটটা যেটা চিংড়ি মাছটা করে রেখেছিল সেটা এক এক করে মা দিয়ে দিচ্ছে। আর তো কিছু করবে না, এটাই এবার কষা হবে তো। হ্যাঁ, সর্ষের তেলের উপর দিয়েছে, গন্ধটা খুব সুন্দর আসছে। গরম হয়েছে ভালো, গন্ধটা দিই। এটাতে একটু মা জল অ্যাড করেছে, জল অ্যাড করেছে ইন দ্য সেন্স যেটাতে মিক্সিতে যেটাতে বেটে ছিল সেটাতে একটু জল মিক্স করে দিয়েছে, মানে একটু ভাত দিয়ে খাবো তো একটু ঝোল লাগবেই আমাদের। ঠিক, হ্যাঁ, গ্রেভি ঠিক হবে, এখনো আরো কিছুক্ষণ হবে, আরো 5-10 মিনিট মতন। রেডি হয়ে গেছে আমাদের নারকুল চিংড়ি, মা এখানে সার্ভ করে দিয়েছে। গ্রেভি ঢালা জায়গায় সার্ভ করছে, এটা বেশি গ্রেভি হয়ে গেছে কারণ আমরা একটু বেশি ঝোল আমরা চাই। শুকনো খেলেও দারুণ লাগবে। হ্যাঁ, একদিন যেদিনকে একদম মাখা মাখা করবো সেদিনকে নেক্সট ব্লগে আপনার সাথে শেয়ার করবো, মানে নেক্সট ব্লগ ইন দ্য সেন্স মানে যখন আবার হবে এটা। তো রেডি হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া, হলুদ পড়েনি, লঙ্কা পড়েনি, লঙ্কা গুঁড়ো পড়েনি, কোনো মশলাই পড়েনি, কোনো মশলা পেঁয়াজ রসুন ছাড়া এই চিংড়ি মাছটা রান্না হয়েছে। আর এটা খুব ভালো হয়, আর এটারে কোনো আষ্টে স্মেলও আসে না। পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন, একটু মেসড আপ হয়ে আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করব যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো ব্লগস বা রান্না তুলে ধরার আপনাদের কাছে। তো দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, বাই।